আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনি কি চশমা বা কন্টাক্ট লেন্স পরেন? আপনি কি চশমা বা কন্টাক্ট লেন্স ছাড়া দূরে কিংবা কাছে স্পষ্ট দেখতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যেই। আজকে আমি কথা বলবো চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে কিভাবে চশমা কিংবা কন্টাক্ট লেন্স ছাড়াই আপনি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। আজকাল আমরা সবাই নেয়ার ওয়ার্ক অর্থাৎ কাছের কাজে চোখকে সবসময় ব্যস্ত রাখি। অফিসে ফাইলপত্র কিংবা কম্পিউটারে ডুবে থাকি, বাসায় মোবাইল, পত্রপত্রিকা কিংবা গল্পের বই পড়ি। দূরে তাকানোর মতো সময় বলতে তেমন কিছুই নেই। খেলাধুলা প্রায় নেই বললেই চলে। সব কাজই প্রায় চার দেয়ালের মাঝে চলে। মূলত আমরা আমাদের চোখ সবসময় কাছের কাজে ব্যস্ত রাখি। এতে আমাদের চোখের মাংসপেশিগুলো বেশিরভাগ সময় সংকুচিত অবস্থায় থাকে। চোখের মনিও থাকে সংকুচিত, রিল্যাক্সড অবস্থায় খুব কমই থাকে। ফলে চোখের দৃষ্টিশক্তির স্বাভাবিকতা ব্যাহত হয়। তাই পরিষ্কারভাবে দেখার জন্য প্রয়োজন হয় চশমা বা কন্টাক্ট লেন্সের। আমরা সাধারণত চারটি অবস্থার কারণে দূরে কিংবা কাছের জিনিস স্পষ্ট দেখতে পাই না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মায়োপিয়া। যার মায়োপিয়া আছে তিনি কাছের জিনিস স্পষ্ট দেখতে পারেন, কিন্তু দূরের জিনিস অস্পষ্ট দেখেন। দুই নাম্বার হচ্ছে হাইপারোপিয়া। হাইপারোপিয়া মায়োপিয়ার বিপরীত, অর্থাৎ যাদের হাইপারোপিয়া আছে তারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পারেন, কিন্তু কাছের জিনিস দেখেন অস্পষ্ট। তিন নাম্বার হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। এখানে চোখের কর্নিয়ার আকারের কিছু বিকৃতি থাকে, ফলে চোখের দৃষ্টিতে অস্পষ্টতা দেখা দেয়। আর চার নাম্বার হচ্ছে প্রেসবায়োপিয়া। এটি এমন একটি অবস্থা যেখানে বয়স বৃদ্ধির সাথে সাথে কাছের লেখা পড়তে বা লিখতে সমস্যা হয়। সাধারণত 40 বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের মধ্যে এটি পরিলক্ষিত হয়। চশমা কিংবা কন্ট্যাক্ট লেন্স ছাড়াই স্পষ্ট দেখার আধুনিক চিকিৎসা পদ্ধতি লেজার সার্জারি। এর মধ্যে ল্যাসিক, পিআরকে, স্মাইল অন্যতম। এই সার্জারিগুলো সাধারণত 18 বছরের উপরে যাদের বয়স তাদেরই জন্য উপযুক্ত। তবে 18 বছর বয়স হলেই যে হবে এমনও না। চোখের পাওয়ার স্টেবল হতে হবে, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনার চোখের চশমার পাওয়ারের কোনো পরিবর্তন থাকলে চলবে না। লেজার সার্জারিতে সাধারণত লেজারের সাহায্যে কর্নিয়ার আকৃতি পরিবর্তন করে চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে উন্নত করা হয়। ল্যাসিক অর্থাৎ লেজার অ্যাসিস্টেড ইন সিটু ক্যারাটোমিলোসিস। এটি একটি দ্রুত প্রক্রিয়া, কম ব্যথাযুক্ত এবং এর মাধ্যমে দৃষ্টিশক্তি দ্রুত পুনরুদ্ধার হয়। ল্যাসিকে সাধারণত লেজারের মাধ্যমে কর্নিয়ার ফ্ল্যাপ তৈরি করা হয়। একটি বিশেষ কায়দায় চোখের দৃষ্টিশক্তি ঠিক করা হয়। ল্যাসিক সার্জারি যাদের চোখের পাওয়ার -1 ডায়োপ্টার থেকে -10 ডায়োপ্টারের মধ্যে তাদের জন্য উপযুক্ত। এখানে চোখের কর্নিয়ার পুরুত্ব একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাদের রেটিনায় কোনো সমস্যা নেই, যাদের গ্লুকোমা নেই, সর্বোপরি যাদের সিস্টেমিক কোনো ডিজিজ নেই, তারা ল্যাসিক করার জন্য উপযুক্ত। সিস্টেমিক ডিজিজ বলতে এখানে ডায়াবেটিক, অটোইমিউন ডিজিজকে বোঝানো হচ্ছে। ল্যাসিক করাতে চাইলে আপনাকে একটি প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনের মধ্যে যেতে হবে। এই প্রি ল্যাসিক ইভ্যালুয়েশনে যদি আপনি শতভাগ ফিট হন, তবে তখনই আপনি ল্যাসিক করার জন্য উপযুক্ত হবেন। পিআরকে অর্থাৎ ফটো রিফ্র্যাক্টিভ ক্যারাটেক্টমি। যারা ল্যাসিকের উপযুক্ত না, যেমন খেলোয়াড়, বক্সার, অভিনেতা কিংবা যাদের চোখে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, যাদের চোখের পাওয়ার -2 ডায়োপ্টার থেকে -3 ডায়োপ্টারের মতো, তারা পিআরকে করাতে পারে। ল্যাসিক এবং পিআরকের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন ল্যাসিকে ফ্ল্যাপ থাকে, কিন্তু পিআরকেতে ফ্ল্যাপ থাকে না। আবার ল্যাসিক অপারেশনের পরদিনই রোগী সাধারণত ঝকঝকে দেখে থাকেন, কিন্তু পিআরকেতে রোগী সাধারণত প্রথম 10-12 দিন ঝাপসা দেখে থাকেন। এরপরে আস্তে আস্তে তারা পরিষ্কার দেখেন। কর্নিয়ার উপরিভাগের টিস্যু সরিয়ে লেজার ব্যবহার করে পিআরকে করা হয়। এর পুনরুদ্ধার প্রক্রিয়া আগেও বলেছি একটু ধীরগতির। স্মাইল অর্থাৎ স্মল ইনসিশন লেন্টিকুল এক্সট্রাকশন। এখানে লেজার দ্বারা ছোট্ট একটি ইনসিশনের মাধ্যমে চোখের কর্নিয়ার পরিবর্তন আনা হয়, যা অনেকটা কম জটিলতাপূর্ণ। তবে এই স্মাইল সার্জারির জন্য কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন রোগীর বয়স 22 বছরের মতো হতে হবে,
চশমার পাওয়ারের অন্তত 1 বছরে কোনো পরিবর্তন থাকা চলবে না। যাদের কাছের পাওয়ার -1 ডায়োপ্টার থেকে -10 ডায়োপ্টার অথবা অ্যাস্টিগমেটিজম -3 ডায়োপ্টারের মতো তারা এটি করাতে পারেন। ইমপ্ল্যান্টেবল লেন্স আইসিএল অর্থাৎ ইমপ্ল্যান্টেবল কলুমার লেন্স বা ইমপ্ল্যান্টেবল কন্টাক্ট লেন্স। যারা লেজার সার্জারি করাতে চান না বা যারা লেজার সার্জারির উপযুক্ত না তাদের জন্য আইসিএল একটি বিকল্প। এতে চোখের ভিতরে একটি বিশেষ ধরনের লেন্স স্থাপন করা হয় যা আজীবন কাজ করে। যাদের চোখে বেশি পাওয়ারের জন্য ল্যাসিক করা সম্ভব না কিন্তু মোটা পাওয়ারের চশমা পরতে হয় তাদের জন্য আইসিএল উপযুক্ত। অর্থাৎ যাদের চোখের পাওয়ার -10 ডায়োপ্টার, -15 ডায়োপ্টার, -20 ডায়োপ্টার কিংবা -30 ডায়োপ্টার বা তারও অধিক তারা আইসিএল করাতে পারেন। আইসিএলে রোগীর চোখের প্রয়োজনীয় পাওয়ারের একটি কন্টাক্ট লেন্স রোগীর চোখের ভিতরে বসিয়ে দেওয়া হয়। এটার মাধ্যমে রোগী সারা জীবন সুন্দরভাবে দেখতে পারবেন যদি না রোগীর চোখের দৃষ্টিশক্তি সানি কিংবা অন্য কোনো কারণে নষ্ট না হয়। আইসিএল এখন পর্যন্ত বেশ কস্টলি, কারণ এখানে কাস্টমাইজ লেন্স বসানো হয়। এই সবগুলো পদ্ধতি কিন্তু যারা দূরে কম দেখেন তাদের জন্য। আপনার বয়স যদি 40 কিংবা তারও বেশি হয় এবং কাছে কম দেখেন সেক্ষেত্রে একটি রিডিং গ্লাস ব্যবহার করতে হবে, কারণ প্রেসবিয়ন্ড এখনও এত উন্নত হয়নি, তবে অদূর ভবিষ্যতে হবে বলে আশা রাখছি। এ নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা চলছে। তারপরে যদি চান এবং আপনার বয়স যদি 40 বছর বয়সে অধিক হয় তাহলে রিফ্র্যাক্টিভ ক্লিয়ার লেন্স এক্সচেঞ্জ অপারেশন করাতে পারেন। বর্তমানে এর মাধ্যমে প্যানঅপটিক, বাইফোকাল, ট্রাইফোকাল লেন্স বসানো হচ্ছে। চাইলে এর মাধ্যমে আপনি কাছের জিনিস পরিষ্কার দেখতে পারবেন। তবে এই পদ্ধতিগুলো এখনও ট্রায়াল পর্যায়ে রয়েছে। ঔষধ ও জিন থেরাপি ভবিষ্যতের সম্ভাবনা। বর্তমানে গবেষকরা কিছু বিশেষ আই ড্রপস ও জিন থেরাপি নিয়ে কাজ করছেন যা চোখের রেটিনার গঠন পরিবর্তন করতে পারবে এবং চশমার প্রয়োজন কমিয়ে আনবে। এগুলো এখনও গবেষণার পর্যায়ে রয়েছে, তবে ভবিষ্যতে এটি চশমার স্থায়ী বিকল্প হবে বলে আশা করা যায়। আপনি যদি চশমা কিংবা কন্ট্যাক্ট লেন্স ছাড়াই দেখতে আগ্রহী হন তাহলে আপনার জন্য কোন পদ্ধতিটি সঠিক হতে পারে তা জানতে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার চোখের যত্ন নিন। মহান আল্লাহ সবাইকে ভালো, সুস্থ, সুন্দর রাখুন। আল্লাহ হাফিজ।